বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ। তার জন্য রাজধানীর গুলশান আজাদ মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বিএনপি। এতে অংশ নিয়েছেন ছেলে তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, এই মুহূর্তে আজাদ মসজিদে দোয়া ও মাহফিলে আমরা যেমনটা জানাচ্ছিলাম যে নেতাকর্মীরা অংশ নিয়েছেন, মোনাজাত শেষে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যে বিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনটি ছিল গুলশানের যে সেন্ট্রাল মসজিদে, সেটি কিন্তু এরই মধ্যে শেষ হয়েছে। আপনি একটু দেখাতে চাই যে এরই মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন। তিনি বের হয়ে গিয়েছেন অল্প কিছুক্ষণ আগে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন আছে, বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও এখানে এখন পর্যন্ত আছে, অর্থাৎ এই দোয়া মাহফিলে তারা অংশ নিয়েছিলেন। আমরা দেখেছি যে এখানে এই মসজিদে যারা নামাজ পড়েন যে মুসল্লিরা, তারাও এখানে অংশ নিয়েছিলেন। একই সঙ্গে আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই সঙ্গে তার সহধর্মিণী এবং তার মেয়ে, একই সঙ্গে প্রয়াত আরাফাত রহমান কোকুর সহধর্মিণী, অর্থাৎ পরিবারের সদস্যরা কিন্তু এখানে উপস্থিত ছিলেন আজকের এই দোয়া মাহফিলে, এমনটা আমরা দেখেছি। এখন পর্যন্ত বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আছেন। আমরা দেখতে পাচ্ছি দোয়া মাহফিল শেষে মোনাজাত হয়েছে। এছাড়া হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত ছিলেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, তিনি বের হলেন এখনই। তার মানে অন্যান্য দলের যে নেতা যারা প্রতিনিধি হিসেবে, তারাও এই দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারাও এই মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন। আমরা দেখেছি যে এখানকার যে যারা আছেন সর্বস্তরের মানুষ, যারা এখানে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা আমরা দোয়া মাহফিলে মোনাজাতে অংশ নিয়েছেন। একই রকম একেবারে কায়ে মনোবাক্যে তারা দোয়া করেছেন এবং দোয়া শেষেও আমরা দেখেছি অনেকেই কথা বলেছেন। তারা আসলে এই যে বিএনপি চেয়ারপারসনের যে চলে যাওয়া, এতে যে একটি শোকাবহ যে বিষয়টি এখন পর্যন্ত কিন্তু তাদের মধ্যে রয়েছে, তারা আসলে বারবারই বলছেন যে এই যে গণতন্ত্রের যে অতন্ত্র প্রহরী ছিলেন, তিনি চলে যাওয়াতে যে রাজনীতিতে একটি শূন্যতা তৈরি হলো, সেই কথাটি কিন্তু বারবার বলছেন। এবং স্মৃতিচারণের জায়গায় যে বিষয়গুলি আসছে, যে বিএনপি নেত্রীর যে এই যে দীর্ঘ যে রাজনৈতিক যে জীবন, রাজনৈতিক যে তার যে গণতন্ত্রের জন্য যে ত্যাগ তিতিক্ষা, সেই বিষয়গুলি কিন্তু আসলে বারবার সামনে এসেছে। আমরা দেখেছি এই দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও আসলে স্মরণ করা হয়েছে। একই সঙ্গে প্রয়াত আরাফাত রহমান কোকুর জন্য দোয়া করা হয়েছে। আমরা দেখেছি যে মানুষের একটা উৎসুক জনতাও আমরা দেখেছি যে রাস্তার দুধারে ছিলেন। এবং এখানকার স্থানীয় নেতৃবৃন্দ, পাশাপাশি বিভিন্ন অর্থাৎ দলের বিভিন্ন স্তরের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারাও এই দোয়া মাহফিলে অংশ নিয়েছিলেন আমরা দেখেছি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার যে এই আজকের ওইরকম সুনির্দিষ্ট কোনো কর্মসূচি ছিল না। উনি আমরা দেখেছি যে জুমার নামাজ আদায় করেছেন আজকে, সেই সঙ্গে একরকম অনানুষ্ঠানিকভাবেই তিনি আজকে এই আসরের যে নামাজটি, সেই নামাজটি কিন্তু এই গুলশানের যে সেন্ট্রাল মসজিদ সেখানে আদায় করেছেন। এবং বাদ আসরই মূলত আগের নির্ধারিত যে দোয়া মাহফিলটি ছিল সেখানে তিনি এসে অংশগ্রহণ করেন। আনোয়ার, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।